আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্কটা কিছুটা টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়, কিন্তু প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী। সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চায়, প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। জয়শঙ্কর বলেন, প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী। নরেন্দ্র মোদী সরকার তৃতীয় দফার শাসনের 100 দিন অতিক্রান্ত উপলক্ষে জয়শঙ্কর মঙ্গলবার এ বিষয়ে কথা বলেন এনডিটিভির সঙ্গে। সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। বস্তুত এই প্রথম বাংলাদেশের পালাবদল ও সে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে সরকারের পক্ষে এত বিস্তারে কেউ মতামত জানালেন। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে ভারতের কর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, সবসময় সবকিছু ঠিক থাকবে তা হয় না, সবসময় সবকিছু অনুকূল থাকে না। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি, একান্তই অভ্যন্তরীণ বিষয়, কাজেই সেসব নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত। এটুকু বলতে পারি, আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। জয়শঙ্কর এই প্রসঙ্গে বলেন, আমার বিশ্বাস ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম্য অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে। প্রতিবেশীরা সবসময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে, কিন্তু মিটমাট হয়ে গেছে। এটা বলছে মালদ্বীপের কথা। বাংলাদেশেও যা হওয়ার তা হবে, সে নিয়ে মন্তব্য করা সাজে না, কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই, সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চমৎকার, আমরা এই পথেই এগোতে চাই। রাজনৈতিক আশ্রয় নিয়ে হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু ব্রিটিশ হোম অফিস সূত্র এনডিটিভিকে বলেছে, তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। এর বদলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর এরপর থেকে হাসিনা আপাতত 40 দিনেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন এবং সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন বলে মনে করা হচ্ছে। গত মাসে এস জয়শঙ্কর ভারতীয় পার্লামেন্টকে বলেছিলেন, শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে পালানোর অনুমতি চেয়েছিলেন। পার্লামেন্ট সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, নিজের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় দিতে চায় ভারত সরকার, যার মধ্যে রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, তার দেশও ভারতের সঙ্গে আগের মতোই ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। অর্থাৎ আমাদের বর্তমান যে সরকার আছে সেই সরকারও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু ভারত তো সেটা করবে না, কারণ ভারত এত যাবৎকাল আমাদের উপর জুলুম করে এবং শেখ হাসিনাকে পুতুল সরকার বানিয়ে আমাদের এখান থেকে বিভিন্ন স্বার্থ তারা হাসিল করেছে। সেটি আমাদের সরকার, বর্তমান সরকার হতে দেবে না। আমাদের বর্তমান সরকারের কথা হলো ন্যায্য ও সমতার ভিত্তিতে সম্পর্ক রাখা যাবে, তা না হলে সম্পর্ক হয়তো ভালো থাকবে না।
তেমনটি এখন দেখা যাচ্ছে যে সম্পর্ক আসলে ভালো নেই। যে বা যারা যেখান থেকে দেখছেন বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং জেনুইন খবর দিয়ে থাকি। আমরা কোনো ভিত্তিহীন ফেক গুজব খবর প্রচার করি না। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।